আমরা এখন এই ট্রেসিং প্রবলেমটা সলভ করব। ট্রেসিং প্রবলেমটা সলভ করার আগে আমরা পুরো একটা স্ক্যান করে নিই কোডটা। কি আছে না আছে। এখানে একটা টাস্ক নামে একটা ক্লাস আছে। তার একটা স্ট্যাটিক ভ্যারিয়েবল আছে x, একটা নন স্ট্যাটিক ভ্যারিয়েবল আছে y, দিস ইজ গ্লোবাল। একটা ডিফল্ট কনস্ট্রাক্টর আছে, একটা নন ডিফল্ট কনস্ট্রাক্টর আছে, দুইটা মেথড আছে, একটা স্ট্যাটিক, একটা নন স্ট্যাটিক। দুইটার নাম সেম, মেট। প্রথম মেথডটা ভয়েড টাইপ এবং একটা অ্যারে প্যারামিটার নিচ্ছে, এবং দ্বিতীয় মেথডটা একটা রিটার্ন টাইপ ইন্ট এবং একটা অবজেক্ট প্যারামিটার নিচ্ছে। আর এখানে আমার টেস্টার ক্লাস আছে যেখানে আমার মেইন মেথডটা আছে। সো প্রথমে মেইন মেথড থেকে শুরু করব। অবশ্যই অবজেক্ট তৈরি করার আগে আমি স্ট্যাটিক প্রপার্টিজ গুলো তৈরি করে ফেলি। স্ট্যাটিক একটা ভ্যারিয়েবল আছে x, তৈরি করে নিলাম। আর একটা স্ট্যাটিক মেথড আছে, নাম হচ্ছে মেট, এটাও তৈরি করে নিলাম, মেট। দিস স্ট্যাটিক ভ্যারিয়েবল মেথড হ্যাজ 3 লোকাল ভ্যারিয়েবলস। এই মেথড 3টা লোকাল ভ্যারিয়েবল আছে। একটা হচ্ছে t, যেটা একটা অ্যারে নেয়। কিভাবে বুঝলাম? এই যে অ্যারে সাইনটা দেখে। একটা লোকাল ভ্যারিয়েবল হচ্ছে x আর একটা লোকাল ভ্যারিয়েবল হচ্ছে y। ওকে, তাহলে আমরা এখন অবজেক্ট তৈরিতে যাই। ফার্স্ট অবজেক্ট তৈরি করার সময় আমি একটা এলিমেন্ট পাঠাচ্ছি প্যারামিটারে। তার মানে হচ্ছে নন ডিফল্ট কনস্ট্রাক্টরটা আমার রান হবে, তাই করি। সো অবজেক্ট তৈরি করা মানে হচ্ছে মেমোরি লোকেশনে একটা টেবিল ড্র করা। সো লেটস সে লোকেশন 1, and this is pointed by the variable t1, and this location will have this non-static global variable y, and there's a column for the constructor. A non-default constructor আমার local variable আছে x, সেখানে আমি 1 পাঠিয়েছিলাম। নন ডিফল্ট কনস্ট্রাক্টর রান যদি করা আমি শুরু করি, প্রথম লাইন হচ্ছে দিস এর ব্র্যাকেটের মধ্যে কোনো কিছু নাই, তার মানে হচ্ছে আমি নন ডিফল্ট সরি ডিফল্ট কনস্ট্রাক্টর রান করছি। সো আই উইল জাম্প ফ্রম দিস লাইন টু দিস লাইন, জাম্প করলাম এবং এই লাইনটা এক্সিকিউট করতে হবে। এই লাইনে লেখা আছে this dot x plus 5. This dot x is always the global x, which is the static variable. This dot x এর ভ্যালু এখন 0, 0 plus 5 হচ্ছে 5। এখন এই 5টা কোথায় বসবে? x এ বসবে। এখন x টা কি লোকাল নাকি গ্লোবাল? আমরা যদি এই কনস্ট্রাক্টরের দিকে তাকাই, এই ডিফল্ট কনস্ট্রাক্টরের দিকে তাকাই, তাহলে আমার কোনো লোকাল x নামে কেউ নাই। যেহেতু লোকাল বলে কেউ নাই, তাহলে x লিখা আর this dot x লেখা একই জিনিস, একই ভ্যারিয়েবলকে পয়েন্ট করবে। সুতরাং এটা গ্লোবাল x কেই পয়েন্ট করছে। সো দিস 5 উইল বি ওভার হিয়ার। বাট এখানে এই ডিফল্ট কনস্ট্রাক্টরে যদি লোকাল এক্স থাকতো, তাহলে এই শুধু এক্সটা আমার লোকাল এক্স কে পয়েন্ট করতো। ঠিক আছে, যেহেতু আমার লোকাল কোনো এক্স নাই, তাহলে দিস এবং দিস লেখা এবং না লেখা একই ভ্যারিয়েবলকে পয়েন্ট করবে। সো আমার লোকাল ডিফল্ট কনস্ট্রাক্টর রান হওয়ার পর আমি আবার এখানে ফিরে আসলাম যেখান থেকে জাম্প করেছিলাম। তো এই লাইনের কাজ শেষ। তারপর লাইনটা হচ্ছে এটা, দিস ডট এক্স মানে হচ্ছে অবশ্যই গ্লোবাল এক্স, কারণ দিস বলে দিস কিওয়ার্ডটা আছে। x plus 10, right? Now this x is local x because the non-default constructor has a local x. So this is this one, 1, যেটার মধ্যে 1 রয়েছে। 1 plus 10 হচ্ছে 11. So this 11 will be inside the global x. So this 5 will be replaced by 11. তো আমার এই কনস্ট্রাক্টরের কাজ শেষ। তার মানে হচ্ছে আমি প্রথম অবজেক্ট তৈরি করার সবকিছু শেষ হয়ে গেল। আমি এখন মেইন মেথডে পরের লাইনে ফিরে যাই। So this is done. সেকেন্ড লাইনে আমি আরেকটা অবজেক্ট তৈরি করছি এবং নন ডিফল্ট কনস্ট্রাক্টরটা রান হবে এবং আমি 2 পাঠাচ্ছি লোকালি। Again, a new location, let's say loc2, and this is pointed by the variable t2. This location will also have this y because this is non-static, also has a constructor with a local variable x, and this has 2. সো এক্স্যাক্টলি একই কাজ হবে। আমি আবার এখান নন ডিফল্ট কনস্ট্রাক্টর রান করার সময় এই লাইনের জন্য আমি আবার ডিফল্টতে জাম্প করব। x equals this dot x plus 5, which means
গ্লোবাল ভ্যারিয়েবলের যে ভ্যালুটা আছে 11 ওটার সাথে 5 যোগ করব which is 16 16 কোথায় বসবে এই গ্লোবালটাতেই বসবে সো লেটস রিপ্লেস 11 বাই 16 এটার কাজ শেষ তার মানে হচ্ছে এটার কাজ শেষ কাম ব্যাক this dot x equals x plus 10 x এর মান কত লোকাল x of course 2 2 plus 10 হচ্ছে 12 এই 12টা কোথায় বসবে গ্লোবাল x এ বসবে তার মানে হচ্ছে this 16 will be replaced by 12 তাহলে আমার দ্বিতীয় অবজেক্ট তৈরি করার কাজ শেষ সো লেটস ইরেজ দিস মেক থিংস ক্লিন অলরাইট এটাও কেটে দেই তৃতীয় লাইনে আমি একটা অ্যারে তৈরি করছি এবং অ্যারে টাইপটা যদি আমি দেখি টাইপটা হচ্ছে টাস্ক এটা ইন্টিজার অ্যারেও না স্ট্রিং অ্যারেও না ক্যারেক্টার না এটা টাস্ক টাইপের অ্যারে তার মানে কি এই অ্যারে এলিমেন্ট গুলো হবে টাস্ক টাইপের অবজেক্টস টাস্ক ক্লাসের অবজেক্ট তাই হচ্ছে আমি এই অ্যারের এলিমেন্ট গুলোর দিকে যদি তাকাই T1 এবং T2 T1 T2 কি জিনিস এই যে টাস্ক ক্লাসের অবজেক্ট গুলো যেটা আমরা একটু আগে তৈরি করেছিলাম অবজেক্ট মানে হচ্ছে অবজেক্ট লোকেশন সো যেহেতু এটা অ্যারে আমার আরেকটা লোকেশন লাগবে let's say this is LOC3 and this is pointed by the variable TA and inside LOC3 I have an array of length 2 এবং এই অ্যারে এলিমেন্টস গুলা কি লোকেশন of the objects location 1 and location 2 done ফোর্থ লাইনে হচ্ছে আমি একটা মেথড কল করছি মেথডের বাম দিকে যেহেতু কিছু নাই তার মানে হচ্ছে এই মেথডটা অবশ্যই টেস্টের ক্লাসেই আছে এই যে এখানে মেথডের প্যারামিটার কি পাঠাচ্ছি TA কে পাঠাচ্ছি সো TA পাঠাচ্ছি TA কি জিনিস এই যে TA লোকেশন 3 সো লোকেশন 3টা আমি কোথায় চলে যাচ্ছি এই লোকাল ভ্যারিয়েবল T তে তার মানে হচ্ছে T is a local variable that is also pointing at LOC3 এই মেথডটা এখন রান করি এই মেথডে রান করা শুরু করলাম কি দেখলাম এই লাইনটা কি টাস্ক ডট মেট টি টাস্ক ডট মেট তার মানে হচ্ছে এই মেথড মেটটা আমি ক্লাসের নাম দিয়ে কল করছি which means this method is a static method belonging to the task class সেটা কোনটা ওটার জন্য আমরা আগে যে টেবিলটা তৈরি করেছিলাম এটা এবং মেথড প্যারামিটার কি পাঠাচ্ছি টি পাঠাচ্ছি হোয়াট ইজ টি এই যে টি হচ্ছে আমার LOC3 সো LOC3 পাঠাচ্ছি লোকেশনটা পাঠাচ্ছি এই লোকেশনটা কোথায় চলে যাবে এই যে এই মেথডের এই টি নামে ভ্যারিয়েবল সো লোকেশন 3 এখন এটা রান করবো আমরা সো আমরা এই লাইন থেকে বেসিক্যালি আমরা এই লাইন থেকে মেথড কল করা শুরু করলাম সো এই লাইনে আমি একটু 1 লিখে দিই সো দ্যাট উই নো দ্য সিকোয়েন্স আমরা যেন সিকোয়েন্সটা যেন ভুল না হয় এই লাইন থেকে আমরা এই লাইনে গিয়েছি এখানে আমার আরেকটা মেথড কল ছিল সো এই লাইনে আমি 2 লিখে দিই ঠিক আছে এখন এই মেথড রান করার কল করার সময় আমি কোথায় চলে গেলাম এই স্ট্যাটিক মেথডে চলে গেলাম সো আই এম ওভার হিয়ার না ওকে আমি এখন এইখানে আমি একটা চিহ্ন দিয়ে দিই আমি কোথায় একটা ক্রস দিয়ে দিই আমি এখন এইখানে এখানে কি হচ্ছে প্রথম লাইন ইন্ট এক্স মানে এখানে আমার আপডেটটা হবে কি হবে T0 ডট মেট T1 এটা যদি আমি একটু লিখি এখানে একটু পরিষ্কার পাতায় লিখি T0 ডট মেট T1 এটা মানে কি আমি যদি মেথডের দিকে তাকাই টি হচ্ছে একটা অ্যারে ঠিক না এই টিটা হচ্ছে অ্যারে এই টিটাও অ্যারে এবং এটা কোন অ্যারের দিকে পয়েন্ট করছে অবশ্যই LOC3 সো T0 মানে হচ্ছে LOC3 লোকেশনে 0 নাম্বার ইন্ডেক্সে যে এলিমেন্টটা আছে সো LOC3 লোকেশনে 0 নাম্বার ইন্ডেক্সে আমার কোন
এলিমেন্ট আছে LOC1. So this is nothing but LOC1 dot met T1 মানে হচ্ছে টি ভ্যারিয়েবলের মধ্যে যে লোকেশনটা আছে ওই লোকেশনের অ্যারের 1 নাম্বার ইন্ডেক্স। টি তে কোন লোকেশন আছে? LOC3। আমি যদি ভুলে যাই আমি একটু উপরের দিকে যাই। আমি এই মুহূর্তে এখানে আছি। এখানে টি নামে ভ্যারিয়েবলে কি আছে? LOC3 আছে। LOC3 1 নাম্বার লোকেশনে কি এলিমেন্ট আছে? LOC2। তো এটা কি দাঁড়ায়? LOC1 এ যে অবজেক্টটা রয়েছে এই যে এই অবজেক্টের উপর আমি মেট নামে মেথডটা কল করব এবং প্যারামিটারে কাকে পাঠাবো? LOC2 নামে অ্যাড্রেসকে। তো আমি যদি এই মেথডের দিকে একটু তাকাই, এই মেথডটার প্যারামিটারে কি নিচ্ছে? টাস্ক ক্লাসের একটা অবজেক্ট নিচ্ছে। অবজেক্ট নেওয়া মানে হচ্ছে একটা মেমরি লোকেশন। তার মানে হচ্ছে আমি এই মেট থেকে T1 এর লোকেশনে গিয়ে T1 এর মেট নামে মেথডটা কল করছি এবং প্যারামিটারে T2 লোকেশনটাকে পাঠাচ্ছি। সো আমি নাম্বারিং গুলো আবার ঠিক করি। সো আমি এখানে 1, 2 এখানে 3 দেই। 3 থেকে এখানে আমি আসি দিই 4। এখান থেকে আমি এখানে জাম্প করলাম। কোন মেথডটা কল হবে? অফ কোর্স দিস ওয়ান। কিভাবে বুঝলাম? লুকিং এট দ্য প্যারামিটার। প্যারামিটার দেখে বুঝলাম। কারণ এখানে আমি ডিরেক্ট একটা অ্যাড্রেস অবজেক্ট বা অ্যাড্রেস পাঠাচ্ছি। সো এখানে আমি মেট লিখলাম। এই মেট মেথডে লোকাল ভ্যারিয়েবল আছে টি আর একটা লোকাল ভ্যারিয়েবল আছে এক্স। টি তে কি পাঠালাম? এই যে LOC2। এই যে মেথড কল করলাম এবং প্যারামিটারে কাকে পাঠালাম? LOC2। তাহলে LOC2 টা কোথায় বসবে? এই টিতে বসবে। তাহলে আমরা এই মেথডটা রান করি। এই মেথডে রয়েছে t.x mod2, ঠিক না? t.x মানে কি? আচ্ছা, বাই দ্য ওয়ে আমি এখন কোথায় আছি? 4 এ আছি। ঠিক আছে? আমি কিন্তু এখন এখানে আর নাই। এখান থেকে আমি এখানে জাম্প করেছি। এবং এই নাম্বারগুলোর দিকে তাকালে আমরা বুঝবো কোথায় কই আমরা জাম্প করেছি। সো আমি এই মুহূর্তে এখানে আছি। এই লোকেশনে 1 এর এই মেটের মধ্যে আছি। এখানে লিখা আছে t.x। t.x মানে হচ্ছে টি এর ভিতরে কি আছে? লোকেশন 2। লোকেশন 2.x মানে আমি এখান থেকে লোকেশন 2 এর দিকে তাকাবো। লোকেশন 2 এর গ্লোবাল এক্স। লোকেশন 2 এর গ্লোবাল এক্স কে? এই যে এটা 12। সো দিস ইজ 12। এই সাইডে লিখি 12 mod 2 মাইনাস y। এখন এখানে কোন y টা হবে? আমি এই মুহূর্তে কোথায় আছি? কোন অবজেক্টের ভিতর আছি? এই যে লোকেশন 1 এ। তো লোকেশন 1 এর গ্লোবাল y টা হবে এই যে এটা। এটার ভ্যালু কত? 0। 0 প্লাস 2। ঠিক আছে? তাই এখন আমার এই অঙ্কটা করতে হবে। ইকুয়েশনটা আমি জানি আমার মডের পাওয়ার বেশি। তো এই পার্ট আগে করব। 12 mod 2 হচ্ছে 0। মড হচ্ছে রিমাইন্ডার। 12 দিয়ে যদি আমি 2 দিয়ে ভাগ দিই 12 কে, তাহলে আমি 0 পাবো। সো 0 মাইনাস 0 ইজ 0। 0 প্লাস 2 ইজ 2। এই 2 টা কোথায় বসবে? এই যে লোকাল ভ্যারিয়েবল x এ বসবে। এই যে এটা। এখানে 2 বসবে। ঠিক আছে? এখন অনেকগুলো x রয়েছে কিন্তু। এখানে একটা লোকাল x আছে, এখানে একটা লোকাল x আছে। কনফিউজ যেন না হই। অলওয়েজ আমি
চেক করব আমি এই মুহূর্তে কোথায় আছি। আমি এই মুহূর্তে আছি এই মেটের ভিতরে। তাই আমার এই x টা আপডেট হচ্ছে। সো এই লাইন আমার শেষ। তারপরের লাইন হচ্ছে t.y। t.y কোন ভ্যারিয়েবলটা? আমি এখানে আছি। এখানে t হচ্ছে লোকেশন 2। লোকেশন 2.y মানে আমার এই আপডেটটা হবে লোকেশন 2 এর y তে। আমি এখানে একটা চিহ্ন দিয়ে দেই। এখানে আমার আ ভ্যালুটা বসবে এবং ইকুয়েশনটা কি? x প্লাস এই x টা কি? আমি যেখানে এই মুহূর্তে আছি ওর লোকাল ভ্যারিয়েবল x প্লাস this মানে হচ্ছে গ্লোবাল। আমি যেখানে আছি তার গ্লোবাল। আমি কোথায় আছি? লোকেশন 1 এ। লোকেশন 1 এর গ্লোবাল ভ্যারিয়েবল এ কি আছে? 0। 2 প্লাস 0 is 2 এটা কোথায় বসবে? এই যে t লোকেশন 2 এর গ্লোবাল ভ্যারিয়েবল y তে। সো এখানে 2 দিয়ে দিলাম। এই লাইনের কাজ শেষ। তারপর আমি প্রিন্ট দিব। system.out.println x মানে হচ্ছে আমার লোকাল x। আমার আউটপুট হচ্ছে এখানে আউটপুটের জন্য একটা লিখি। প্রথম আউটপুট হচ্ছে আমার লোকাল x2 স্পেস t.y হচ্ছে t এর ভিতরে আমি যাব লোকেশন 2। লোকেশন 2 এর ভিতর যাব। লোকেশন 2 এর ভিতরে গ্লোবাল y হচ্ছে 2। তারপর কি করব? রিটার্ন x। লোকাল x টাকে আমি রিটার্ন করব। কোথায় রিটার্ন করব? এই যে এখন আমাকে এই নাম্বারিং গুলো অনেক হেল্প করবে। রিমেম্বার আমি এই 4 এ কোত্থেকে এসেছিলাম? এই 3 থেকে এসেছিলাম এবং 3 এর কোন জায়গা থেকে এসেছিলাম? এই যে আমি এটা মার্ক করে এসেছিলাম x। মানে যে ভ্যালুটা রিটার্ন হবে এটা কোথায় বসবে? এই x এ বসবে। এই যে আমার একটা এখানেও একটা চিহ্ন দেওয়া ছিল। সো আমি এখানে লোকাল x টাকে রিটার্ন করছি which is 2। সো এই x এ আমার 2 বসছে। সরি এই 2 তে 2 বসবে না। সরি। একটু মুছে নেই। আমার এই জায়গাটাতে 2 বসবে। এই যে এই জায়গাটা। ঠিক আছে? এই জায়গাটা আমি কেটে 2 দেই। প্লাস এখানে কি লিখা আছে? t.t1.x প্লাস প্লাস। আমি কিন্তু আগে 4 এ ছিলাম। 4 থেকে কিন্তু 4 টা কেটে দেই। 4 থেকে আমি এখন 3 তে এসে পড়েছি। আমি এখন এখানে আছি। t1.x কি আছে? এই যে t। t এর ভিতরে কি আছে? লোকেশন 3। লোকেশন 3 এর 1 নাম্বার ইনডেক্সে কে আছে? লোকেশন 3 এর 1 নম্বরে কে আছে? লোকেশন 2। লোকেশন 2 এর গ্লোবাল x। লোকেশন 2 হচ্ছে এই যে লোকেশন 2 ওর গ্লোবাল x কে? এই যে স্ট্যাটিক ভ্যারিয়েবলটা x প্লাস প্লাস ঠিক না? এবং যেহেতু এটা আমার পোস্ট ইনক্রিমেন্ট তাহলে আগে ভ্যালুটা এখানে বসবে which is 12। 12 বসে তারপর প্লাস প্লাসটা হবে তার মানে হচ্ছে এই 12 টা আবার 13 হয়ে যাবে। সো 2 প্লাস 12 হচ্ছে 14। এই 14 টা এখন এই x এ বসবে। এই লোকাল x এ এখন 14 বসবে। এই লাইনের কাজ শেষ। এখন আমরা এই লাইনে চলে যাই। এই লাইন হচ্ছে y। এই y তে আপডেট হবে। কি আপডেট হবে? ফার্স্ট এ লিখা আছে প্লাস প্লাস x মানে প্রি ইনক্রিমেন্ট। এই প্লাস প্লাস x যেহেতু আমার দিস বলে কেউ নাই এটা হচ্ছে আমার লোকালটা 15। সো this local x will be 15 first and then this will be added to this uh, রিটার্ন ভ্যালু যেটা রিটার্ন হবে। সো আমি এখানে 15 লিখে দিই। প্লাস এখন আবার মেথড কল হচ্ছে। মেথড কি কল হচ্ছে এখন? t1.met t0। এটা যদি আমি আবার লিখি ফ্রেশ করে t1.met t0। সো t1 এ কি আছে আমি জানি। t1 এই যে অ্যারে লোকেশন t1 এ আছে আমার লোকেশন 2 আর 0 তে আছে লোকেশন 1। সো দিস ইজ বেসিক্যালি লোকেশন 2.met লোকেশন 1।
তাহলে আমার এখন লোকেশন 2 তে যেতে হবে এবং মেথ নামে মেথডটা কল দিতে হবে। তো আমি এখন এখান থেকে জাম্প করে লোকেশন 2 তে চলে গেলাম। সো এখানে 4 লিখলাম। এখানে এখন মেট আমি কলামটা তৈরি করি। মেট কলামে আমার 2 টা লোকাল ভ্যারিয়েবল আছে। একটা টি, যেটার মধ্যে আমার লোকেশন 1 আছে এখানে এখন, LOC 1, আর একটা লোকাল ভ্যারিয়েবল আছে x। তো আমি আগের ভ্যালুগুলো একটু ক্লিন করে ফেলি এখান থেকে। তো আমি এখন এখানে এসেছি। টি তে আছে আমার লোকেশন 1, এক্স এ এখন এক্সটা আমার আপডেট হবে। কিভাবে আপডেট হবে? t.x mod 2, টি হচ্ছে লোকেশন 1, লোকেশন 1 এর x হচ্ছে আমার গ্লোবাল x which is 13, 13 mod 2 হচ্ছে 1, রিমাইন্ডার 1, মাইনাস y, y হচ্ছে আমার গ্লোবাল y which is 2। আমি এখন কোথায় আছি দেখতে, বারবার যদি আমি ভুলে যাই কোথায় আছি, তাহলে আমি আমার নাম্বারিং এর দিকে একটু চেক করবো। এই মুহূর্তে এই 4 এ আছি। সো গ্লোবাল y হচ্ছে 2, 1 minus 2 plus 2। সো t.x ছিল 1, t.x mod 2 ছিল 1, minus 2 plus 2, minus 2 plus 2 এখানে ক্যান্সেল আউট হয়ে গেল। এখানে 1, 1 কোথায় বসবে? লোকাল x এ বসবে। ঠিক আছে? এই লোকাল x এ বসবে 1। t.y মানে হচ্ছে লোকেশন 1.y which is this one, কত বসবে? x plus this dot y। এখানে x হচ্ছে 1 আর this dot y হচ্ছে এই গ্লোবাল ওয়াইটা 2 plus 1 3, এই 3 টা বসবে t.y তে। তারপর প্রিন্ট x এবং t.y, x হচ্ছে আমার 1 আর t.y হচ্ছে আমার 3, টি হচ্ছে লোকেশন 1, লোকেশন 1 এর গ্লোবাল ওয়াই, ওয়াই হচ্ছে 3। রিটার্ন এক্স, তার মানে হচ্ছে এই 1টাকে আমি রিটার্ন করে দিব। রিটার্নটা কই হবে? আমি যেখান থেকে এসেছিলাম। সো 4 থেকে এই যে 3 তে যাব। 3 এর কোন লাইনে? এই যে এখানে এই লাইনটাতে আমি চিহ্ন দিয়ে রেখেছিলাম, এই যেখানে ফাঁকা ছিল। কত রিটার্ন করবে? 1। এই যে লোকাল এক্স এ রিটার্ন করেছে লোকেশন 2 থেকে। সো 15 প্লাস 1 হচ্ছে 16। এই 16টা কোথায় বসবে? এই মেটের ওয়াইতে, এই যে মার্ক করা ছিল এখানে বসবে 16। তাহলে আমার প্রিন্ট এখন কি হবে? এক্স ওয়াই, লোকাল এক্স 15 আর লোকাল ওয়াই 16। ঠিক আছে? এখন আমার এই মেথডের কাজ পুরোপুরি শেষ। আমি এটা কেটে দিই। এখন আমি কোথায় ফিরে যাব? 2 তে। ওয়্যার ইজ 2? এই যে 2। 2 রও কাজ শেষ। এখানে আর কোনো কিছু নাই। তারপর 1 এ ফিরে যাব। 1 এও আমার কিছু নাই। শেষ। এখন আমরা যদি এই কোডটা কপি পেস্ট করে রান করে দেখি, তাহলে আমরা আউটপুটে দেখব 2 2 1 3 and 15 16।